এই যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে আজান দিতেন। মহান আল্লাহ তাআলা আমাকে এই জায়গাটা দেখার সুযোগ করে দিবেন কখনো ভাবিনি। তারপরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি ওই জায়গাতে যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যেতেন এবং তার পথে বুড়ি কাটা দিতেন। আজকে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাবো। আমাদের প্রিয় নবী এই জায়গাগুলো দিয়ে হাঁটতেন। এগুলো হলো পাহাড়ি পথ, উঁচু নিচু পথ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এইসব জায়গা দিয়ে আমাদের নবীজি চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী যখন নামাজ পড়তে যেতেন এইসব জায়গা দিয়ে, তখন বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। যখন ওই কাঁটা আমাদের প্রিয় নবীর পায়ে ফুটে যেতেন তখন নবীজি বসে আস্তে আস্তে খুলতেন, আর ওই বুড়ি দেখে হাসতো অনেক দূর থেকে বসে বসে। আমাদের নবীর পথে যেই কাঁটা দিতেন, চলুন আমরা সেই বরের গাছটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই গাছ যেই বরের গাছের কাঁটা বুড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দিয়ে রাখতেন। আমাদের প্রিয় নবীর সাথে এই ঘটনা ঘটেছিল প্রায় 1500 বছর আগে, কিন্তু এই গাছটা তখন যেমন ছিল ঠিক আজও সেরকমই আছে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা হয়তো এভাবে যুগ যুগ ধরে গাছটাকে সংরক্ষণ করবে এবং প্রত্যেকটা মানুষ এভাবেই ইসলামের ইতিহাস জানবে। আর এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী যখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা দিতেন, এরকম একদিন আমাদের নবীজির উপরে কাফেররা 2টা পাথর ছুঁড়ে ফেললো। যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমাদের নবীজি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন তখন কাফেররা ছুঁড়ে ফেললো, কিন্তু পাথরগুলো তো আমাদের বিশ্বনবীর উপরে পড়েই নাই, বরং এগুলো আল্লাহ তাআলার কুদরতে অলৌকিকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েই গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটাই সেই পাথরগুলো, যে পাথরগুলোর গঠন আপনাদেরকে বললাম। এরপর আমরা চলে গেলাম মিকাহ মসজিদে প্রথমবারের মতো উমরা হজ করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এহরাম পরে আসতেছি। যারা উমরা হজ করতে যায় তাদেরকে প্রথমে মিকাহ মসজিদে যেতে হয়। ওখানে ভালো করে সুন্দর করে গোসল করে এহরাম পড়তে হয় এবং 2 রাকাত নফল নামাজ পড়ে উমরা হজ করার নিয়ত করতে হয়। হজ শেষ হওয়ার আগ পর্যন্ত কথা বলার নিয়ম নেই। যতটুকু কথা না বলে থাকা যায় ততই ভালো, এবং খুব প্রয়োজন হলে কথা অবশ্যই বলবেন, কিন্তু খুব সীমিত। যদি না বলে থাকা যায় তাহলেই ভালো, এবং উমরা শেষ করে তারপরেই কথা বলা উত্তম। আলহামদুলিল্লাহ, আমি যেই দিন মক্কা নগরীতে পৌঁছে গিয়েছি উমরা করার উদ্দেশ্যে, সেই দিনটা ছিল 26শে রমজান, এবং 26শে রমজান রাতেই আমি আমার প্রথম উমরা করে ফেললাম আলহামদুলিল্লাহ। আর ওই রাতটা ছিল শবে কদরের রাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তাওয়াফ করছি। এরপরে ইনশাআল্লাহ আমি চলে যাব সাফা মারওয়ায়।
আলহামদুলিল্লাহ তাওয়াফ শেষ করে আমি চলে আসলাম সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় আমি সাই শেষ করে এরপর আমরা চলে যাব নবীজির বাড়ি দেখতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জীবনের প্রথম উমরা শেষ করলাম। আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের একতলা বাড়ি। এই বাড়িটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখানে আমাদের প্রিয় নবীজি থাকতেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। প্রিয় নবীর বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম। এই বাড়িতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা হজ করতে আসছে এবং সবাই নবীজির বাড়ির সামনে বসে আছে এবং ইবাদত করছে। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আবু জাহেলের বাড়ি, তার পুরনো জায়গা। একসময় সে অনেক শক্তিশালী ছিল, সে ইসলামের বিরোধিতা করত। আজকে তার কিছুই নেই এবং তার বাড়িটাও টয়লেটে পরিণত হয়েছে। আপনারা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন লাইটের পিছনে, এটা হলো ফাহাদ বিন আব্দুল আজিজের বাড়ি, সৌদি আরবের বাদশার বাড়ি। আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো মক্কা টাওয়ার। এটা মক্কা টাওয়ার নামে পরিচিত। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার নাম হলো মক্কা টাওয়ার এবং এটার পাশেরটা হলো ক্লক টাওয়ার। আলহামদুলিল্লাহ প্রথম আমরা শেষ করে এখন আমরা চলে যাব হোটেলে। আমাদের হোটেলের নাম হলো হিব্বা আল হিজরা। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথমবারের মতো আমরা হজ শেষ করলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই হেরেম শরীফে প্রবেশ করতে হয়। আমি যখন আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম উমরা শেষ করলাম তখন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর হোটেলে এসে বিশ্রাম নিলাম।